দেখুন, ভুট্টা গাছের মতো দেখতে মনে হলো, এগুলো আসলে ভুট্টা গাছ নয়। কত সুন্দর! এক সময় এইভাবে জমিতে ভুট্টা গাছ রোপণ করা হতো, আর এখন সেই জায়গায় ঘাস ঘাস রোপণ করা হয়। যদি আরও দেখেন, এই সাইডের জমিটাও দেখেন, একটা সময় এই সমস্ত জমিতে ফসল রোপণ করা হতো, এখন ঘাস রোপণ করা হয়। আমাদের এখন আসলে পর্যাপ্ত পরিমাণ ফসল রোপণ করা উচিত। ফসল যদি রোপণ করা হয়, গবাদি পশুর জন্য যেমন খাদ্য হবে, তেমনি মানুষের জন্য খাদ্য হবে। কিন্তু এই ঘাস থেকে শুধু গবাদি পশুরই খাদ্য হবে, মানুষের হবে না। আজ যদি গম, পায়রা, ভুট্টা এই জাতীয় ফসল রোপণ করা হতো, আরেকটা ফসল খুব বেশি হতো, দেখা যেত অনেক। কাউন কাউন তো এখন দেখাই যায় না। এখানে কিছু সবজি চাষ করছে, কাউন এখন দেখাই যায় না। এই সমস্ত সবজি ফসল যদি চাষ করা হতো, আর যাই হতো, শুধু এরকম গো পশুর খাদ্য হতো না। হ্যাঁ, শুধু পশুর খাদ্য হতো না, মানুষও খাবার পেত। এখন আসলে এটা এমন হয়ে গেছে যে শুধুমাত্র পশুর খাদ্যই চাষ করা হয় পশুর জন্য। যদি ওই সমস্ত সবজিগুলো ফসলগুলো চাষ করা হতো, কলই, কালাই, মসুরি, গম, ভুট্টা, তাহলে দেখাচ্ছে গরুর খাবারও হতো, মানুষেরও খাবার হতো। এখন আসলে সব কিনে খেতে হয়, এই জন্য আমদানি নির্ভর দেশ হয়ে যাচ্ছে। স্বয়ংসম্পন্ন দেশ যতই বলি, আমাদের দেশ আসলে আমাদের জন্যই স্বয়ংসম্পন্ন হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা চাষাবাদ বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র গবাদি পশুর জন্য, যারা গবাদি পশু লালন পালন করে দুই একটা এখনও, তারা এই ঘাস চাষ করে। আমাদেরকে স্বয়ংসম্পন্ন হতে হলে অবশ্যই ফসল চাষ করতে হবে। দেখুন, যদি আজ ফসল চাষ হতো, এই আগাছা হতো, আগাছা কিন্তু গরুতে খাইতো, পশু খাবার। পশু এই গবাদি পশু এই আগাছা খাইতো, অর্থাৎ এই যে কলই, ভাদলা, দুবলা, এই জাতীয় যে ঘাস, ক্ষেতের হাতাল বলি আমরা, এই হাতালে হয়, ক্ষেতের ভিতরে হয়, নিরাইতে হয়, এই সমস্ত ঘাস কিন্তু অনায়াসেই খেতে পারতো।